ছোট্ট একটা গ্রাম নাম মানিকপুর। সেখানে বাস করেন বার্ধক্যপ্রাপ্ত এক বৃদ্ধ হাশেম চাচা। বয়স প্রায় ৭৫। জীবনে অনেক কিছুই হারিয়েছেন, স্ত্রী, সন্তান, এমনকি জমি জমাও। গ্রামে তার একটি ঘর, আর সেই ঘরে একমাত্র সঙ্গী একটি সাদা ছাগল, নাম রেখেছেন আমানত। এই ছাগলটিকে তিনি ছোটবেলা থেকেই লালন পালন করেছেন। এত যত্ন আর মায়া দিয়ে বড় করেছেন যে আমানত যেন হাশেম চাচার সন্তানের মতো হয়ে উঠেছে। গ্রামে সবাই জানে হাশেম চাচা এই ছাগলটিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। কোরবানির ঈদ ঘনিয়ে এল। মসজিদের ইমাম সাহেব খুতবায় বললেন, কোরবানি মানে শুধু পশু জবেহ করা নয়, এটি নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর রাহে উৎসর্গ করার প্রতীক। সেই রাতে হাশেম চাচা তাহাজ্জুদ পড়লেন, কেঁদে কেঁদে দোয়া করলেন। হৃদয়ের গভীর থেকে উঠে এলো প্রশ্ন, আমি কি পারবো আমার আমানতকে আল্লাহর জন্য কোরবানি দিতে? সকালে ফজরের পর হাশেম চাচা ছাগলটিকে বুকের কাছে টেনে নিলেন। চোখে পানি, কণ্ঠে তবুও দৃঢ়তা, আমানত, তুই আল্লাহর জন্য। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল যখন দেখা গেল বৃদ্ধ হাশেম চাচা তার সবচেয়ে প্রিয় প্রাণীটিকে কোরবানি করেছেন। কাঁদতে কাঁদতে তাকবীর বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদের দিন সেই কোরবানির মাংস পেয়ে গ্রামের অসহায় পরিবারগুলো খুশি হয়েছিল, বাচ্চাদের মুখে হাসি ফুটেছিল। আর হাশেম চাচার চোখে ছিল অশ্রুর ঝরনা, কিন্তু মুখে এক প্রশান্তির হাসি, কারণ তিনি জানতেন তিনি তার সৃষ্টিকর্তাকে ভালোবেসে সবচেয়ে প্রিয় জিনিসটি উৎসর্গ করতে পেরেছেন।